ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের নামখানা গ্রাম পঞ্চায়েত এলাকায়। যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা পিচ রাস্তা, আর পিচ রাস্তা থেকে পিছনের দিকে গেলে কংক্রিট ঢালাই রাস্তা। অভিযোগ, এই রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনা অর্থাৎ ভায়া জেলা পরিষদ, সেই রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা কমপ্লিট হবার পর টাকা তোলা হয়েছে রাস্তার কাজ শেষ বলে। পরবর্তীকালে দেখা গেছে দফায় দফায় একই রাস্তায় বিভিন্ন লোকেশন দেখে, কখনো পূর্ব থেকে পশ্চিম, কখনো পশ্চিম থেকে পূর্বে, বিভিন্ন লোকের নাম দিয়ে একই রাস্তায় আরো 4 বার এনআরজিএস এর টাকা তোলা হয়েছে। আশ্চর্য দুর্নীতি। প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তায় এনআরজিএস এর টাকা, আবার সুপারভাইজার তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নামে এই কাজের টাকাগুলো ঢুকিয়ে দুর্নীতি করেছে। এই দুর্নীতি একটা অভিনব দুর্নীতি বলে যিনি অভিযোগকারী তিনি মনে করছেন। এক রাস্তায় 5 বার টাকা তুলে নেওয়া হলো একইটুকু রাস্তা করতে গিয়ে। এই দুর্নীতির তদন্ত হওয়া দরকার তার অভিযোগ। ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন জায়গায় তিনি অভিযোগ করেছেন, তদন্ত শুরু হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। প্রকৃত কি তদন্ত হবে না তদন্তের নামে ধামাচাপা দেওয়া হবে, সেটাই থাকছে প্রশ্ন। চুরির ডিপ্লোমা করেছে তৃণমূল, তাই দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের নামখানা গ্রাম পঞ্চায়েতের হসপিটাল মোড় থেকে 150 মিটারের রাস্তার একবার কংক্রিট ঢালাই করে একই রাস্তার বিনিময়ে 5 বার টাকা তুলেছেন শাসক দল। অভিযোগ, এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে প্রকল্পের ইঞ্জিনিয়ার ও নামখানার তৎকালীন বিডিও। এই এলাকার এক বাসিন্দা তথ্য প্রমাণ নিয়ে অভিযোগ জানিয়েছেন। এই 150 মিটারের মতো রাস্তা কংক্রিটের ঢালাইয়ের কাজ হয়েছে একবার। এই রাস্তার বিভিন্ন পয়েন্ট দেখিয়ে টাকা তোলা হয়েছে 5 বার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রকল্পের টাকা থেকে 2021 সালে ফেব্রুয়ারি 15 তারিখে কাজ সম্পন্ন হয়েছে বলে রাস্তার পাশে বড় হরফের বোর্ড মারা আছে, যার কোড নম্বর WB02289। এরপর ওই একই রাস্তা এনআরইজিএস প্রকল্পের মাধ্যমে 2021-22 বর্ষে 4টি পয়েন্ট দেখিয়ে 4 ধাপে মোট 12,76,000 টাকা তুলে নেয় বলে অভিযোগ। একই রাস্তা কখনো পূর্ব থেকে পশ্চিম দিক, কখনো পশ্চিম দিক থেকে পূর্ব দিক, কখনো ওই রাস্তার মাঝে কোনো একটা পিন পয়েন্ট দেখিয়ে তার পূর্ব ও পশ্চিম দিক দেখিয়ে মোট 4 ধাপে টাকা তুলে দুর্নীতি করেছে বলে অভিযোগ। এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে ব্লকের ইঞ্জিনিয়ার, নামখানার তৎকালীন পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিওর নাম। এ নিয়ে পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি ও বর্তমান বিডিওর কাছে গেলে প্রত্যেকেই জানিয়েছেন এগুলো তাদের সময়ের কাজ নয়, আগের বারে কাজ। যারা ছিলেন প্রধান পঞ্চায়েত সমিতি সভাপতি কিংবা বিডিও তারা বলতে পারবেন, তবে এ নিয়ে কোনো অভিযোগ পেলে তারা তদন্ত করবেন বলে জানিয়েছেন। রাস্তার অভিযোগ বলতে গেলে যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি, রাস্তাটা হচ্ছে প্রধানমন্ত্রীর সড়ক যোজনা রাস্তা, যেটা দক্ষিণ 24 জেলার অধীনে। এই রাস্তাটা কমপ্লিট হয়েছে 21 সালের ফেব্রুয়ারি মাসের 14 তারিখে। 15 তারিখ থেকে পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই ওপেন হয়ে যাওয়ার পরে রাস্তা, তারপরে আবার 21-22 অর্থবর্ষে এনআরজিএস এর টাকা 4 দফায় বরাদ্দ দেওয়া হয়েছে 4টে নাম দিয়ে। একটা বলা হচ্ছে এইখান থেকে, যেখানে সীমন্তবাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, সীমন্তবাবুর বাড়ির কাছ থেকে পূর্ব দিকে একটা, আবার হসপিটাল মোড় থেকে বলছে পশ্চিম দিকে একটা, আবার মাঝখানে একজন পঞ্চায়েত, নামখানা পঞ্চায়েতের পেছনের বাড়ি পাখি প্রধান, ওনার বাড়ি থেকে পশ্চিম দিকে একটা। আর যে রাস্তাটা ঢালাই হয়েছে বা যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে দীপক ভূঁইয়ার জায়গা, ওনার বাড়িটা ভেতরে, দীপক ভূঁইয়ার বাড়ি থেকে পশ্চিম দিকে। এই নিয়ে 4টে বরাদ্দ করা হয়েছে। 4টে বরাদ্দে, সেখানে বরাদ্দ ছিল অনেক টাকার, এমনটি ছিল প্রায় 3.5 লাখ টাকার কাছাকাছি। একটা করে মানে 100 জনের কাজের টাকা ঢোকা হবে বলে বরাদ্দ করা ছিল প্রত্যেকটা পার্টি। সেখানে টোটাল মানে 100 দিনের কাজের টাকাটা বেশি টাকা ঢোকাতে পারেনি, মাত্র 5 টাকা করে মেনটেন্স ঢুকিয়েছে। আর বাকি মেটেরিয়ালস বিল তুলেছে 12,71,596 টাকা। টোটাল দুটো মিলে 12,76,056 টাকা তুলে নিয়েছে। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার আমাদের বাংলাকে বারবার অর্থনৈতিকভাবে বঞ্চনা করছে এবং উন্নয়নের দিক থেকে। তো এক্ষেত্রে আপনারা যে অভিযোগ করছেন, আমরা এই পর্যন্ত কোনো লিখিত অভিযোগও পাইনি, বা কিংবা আমাদের যিনি বিডিও সাহেব আছে ওনার কাছে কোনো অভিযোগ করেছে বলে আমার জানা নেই। সুতরাং আমার মনে হয় না যে একটা রাস্তাকে দেখে বারবার টাকা তোলা যায়। আর এটা যদি সংশ্লিষ্ট কোনো অভিযোগ আসে বা অভিযোগ যদি করে থাকেন, আমরা নিশ্চয়ই এটাকে তদন্ত করব। এই ধরনের কমপ্লেন তো আমার কাছে এখনো এসে পৌঁছায়নি, তো কমপ্লেনগুলো এলে ক্ষতি দেখা হবে। আর এনার্জিসের কাজটা এখন তো বন্ধই আছে, তো 2020-21 সেটা দেখতে হবে বিগত দিনে কি হয়েছে। ফাইল পঞ্চায়েতের কথা বলে ফাইলপত্র না বলা যায়। বলছি যে পিডিও সাহেবের কাছে ওখানে অভিযোগ করা হয়েছে। আচ্ছা, আমার কাছে এখন পর্যন্ত আসেনি, দেখি। এখন নামখানা ব্লকের হসপিটাল মোড়ে একটা অভিনব পদ্ধতিতে আমরা চুরি দেখলাম। আর তৃণমূল মানে চোর, এটা সর্বজন বিদিত। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রত্যেকটা জায়গায় প্রমাণিত তৃণমূল কংগ্রেস মানে চোর।
আর চুরির দায়ে নেতা মন্ত্রীরা জেল খাটছে। আর এই নামখানা ব্লকের এই হসপিটাল মোড়ে 150 মিটার একটা রাস্তা, যে রাস্তাটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনাতে জন্য বরাদ্দ হয়েছিল 150 মিটার রাস্তা ব্লক পিচিংয়ের জন্য, আর যার কাজের দায়িত্ব ছিল জেলা পরিষদ। কিন্তু জেলা পরিষদ কাগজ কলমে দেখিয়েছে রাস্তা হয়ে গেছে, বিলপত্র সাবমিট, কিন্তু বাস্তবে রাস্তাই হয়নি। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম ওই রাস্তা আরও 4বার রাস্তা তৈরির জন্য টাকা বরাদ্দ হয়েছে, এবং সে টাকাগুলো মেরে খেয়ে নিচ্ছে তৃণমূলের নেতারা আর আমলারা। এতে কি বলবেন? তৃণমূল মানে প্রতিষ্ঠিত চোর, সর্বজন গৃহীত, আবারও প্রমাণিত হয়ে গেল, এবং এরা যে চুরিতে ডিপ্লোমা করেছে সেটা আবারও জনসমক্ষে এসে গেল। আর যতই আপনারা অভিযোগ জানান প্রশাসনের কাছে, বিডিওর কাছে, জেলা শাসকের কাছে, কিছুই হবে না। কারণ যার গরু ধান খেয়েছে তাকে অভিযোগ জানালে কিছু হয় না। এরা প্রতিষ্ঠিত রেপুটেশন চোর, এরা চুরির উপর ডিপ্লোমা করেছে, চুরিতে এরা সিদ্ধহস্ত, যে কারণে আগামী 26-এ নির্বাচনের পর দেখবেন আমাদের বিচার করতে লাগবে না। সাধারণ মানুষ গ্রাম সংসদ রেখে এই সমস্ত আমলাদের আর তৃণমূলের নেতাদের এই যে ডিপ্লোমা করেছে না, এই ডিপ্লোমার টাকা কিভাবে পকেট থেকে বের করতে হয় সেটা সাধারণ মানুষ আগামী দিনে গ্রাম সংসদ রেখে এদের কাছ থেকে চুরির হিসাব নেবে। এর থেকে আর কি বলি বলুন তো? তৃণমূল কংগ্রেস মানে প্রতিষ্ঠিত রেপুটেটেড ডিপ্লোমাধারী চোর, এর থেকে আর বলার কিছু নেই। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েবার সেলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি।